সুবিধাবঞ্চিত যে জনগণ তাদের একটা নির্দিষ্ট আয় সীমার মানুষদেরকে লিগাল এইড প্রদান করা বা তাদের যে মামলার খরচ আছে এটার কিছু অংশ, আসলে সব দেওয়া সম্ভব হতো না, তখন এখনো হয় না, তো তাদের কিছুটা অংশ সরকার বহন করতেন। এই বিষয়ে প্রতিপাদ্য নিয়েই প্রথম লিগাল এইডের যে ধারণা এটা তৈরি হয়েছিল। তো পরবর্তীকালে আমাদের যখন সামর্থ্য বেড়েছে বা আমাদের যখন সুবিধাভোগীর সংখ্যা বেড়েছে তখন আমাদের এটা আরো একটু প্রসারিত হয়েছে এবং আমরা এই ক্ষেত্রে আইনগত পরামর্শ দেয় সরকারি খরচে এবং বিকল্প উপায় বিরোধ নিষ্পত্তির যে বিষয়গুলো ধারণাগুলো এগুলো আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছি। এর ফলে আরো বৃহত্তর জনগোষ্ঠীকে আমরা এই কর্মসূচির আওতায় আনতে পেরেছি। তো আমাদের আমরা যেহেতু ব্রিটিশ লিগাল সিস্টেম যেটা আছে কমনওয়েলথ দেশ হিসেবে আমরা এটা অনুসরণ করি এবং এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ব্যবস্থা। এই ব্যবস্থায় যে যত বেশি মানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে দেখা যাবে যে মানে তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই ধারণা থেকে বের হয়ে এসে আমরা একটু আপোষে যদি বিরোধ নিষ্পত্তি করা যায় সেই চিন্তা থেকে এবং যে বিপুল পরিমাণ মামলা এখন আছে এটা সে যদি মামলা কিছু কমানো যায় এই ধারণা থেকেই আমরা আইনগত পরামর্শ এবং লিগাল এইডের মাধ্যমে বিকল্প উপায় বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাটা আমরা সংযুক্ত করার চেষ্টা করছি এবং এটা আমরা বক্তাদের কাছ থেকে শুনেছি সুবিধাভোগী এবং আমাদের যে লিগাল এইড অফিসার তার বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি যেটা অত্যন্ত সফল হয়েছে। আর সফল হওয়ারই কথা, কারণ হচ্ছে যে আমাদের যে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা অবস্থা এটাতে আমাদের মনোজগতে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা তৈরি হয় এবং এর থেকেই মনে হয় এই কথাটা প্রতিষ্ঠিত হয়েছে যে বিনা যুদ্ধে নাহি বর্ষচক্রমে দিন। তো আমরা এটা বিনা যুদ্ধে যেতে দিতে চাই না, এটা কারণে একটা মামলা 25 বছর 30 বছর বা তারও অধিক কাল ধরে চলে এবং শুধু যে মামলাটা কোর্টে চলে কিন্তু এই বিরোধটা কিন্তু পরিবার থেকে পরিবার এটাও চলতে থাকে। তার ফলে সামাজিক শান্তি শৃঙ্খলা বা সুসম্পর্ক এটাও বিঘ্নিত হয়। তো আমাদের নারী শিশু নির্যাতন বিজ্ঞ বিচারক যেমন বলেছেন যে যদি এটা আপোষে নিষ্পত্তি করা হয় তাহলে এটা একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয় এবং পক্ষদের মধ্যে যে আমরা দুজনেই আমরা জয়ী হয়েছি এরকম মানসিকতা তৈরি হয়, ফলে তাদের মধ্যে একটা স্থায়ী সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের তৈরি হয় যেটা সমাজের শান্তি শৃঙ্খলা রাখায় একটা সুদূর প্রসারী ফল দেয়। তো কাজে এই কারণে আমরা এগুলোকে বেশি করে উৎসাহিত করছি। এক হচ্ছে যে সমাজের শান্তি শৃঙ্খলা এবং মানুষের মধ্যে যে সৌভ্রাতৃত্ববোধ এটাকে বেশি করে সমাজে প্রতিষ্ঠা করা এবং কোর্ট কাছারিতে যাতে মামলার সংখ্যা কমে যায় এটার জন্য আমরা চেষ্টা করি। তো এই ক্ষেত্রে এই আমাদের যে লিগাল এইডের যে কর্মসূচি আমরা মনে করি যে এখন যে অবস্থায় আছে ভবিষ্যতে আরো বেশি এটা সাকসেসফুল করে নির্ভর করবে যে আরো বেশি মানুষকে আমরা এটার আওতায় নিয়ে আসতে পারবো। সময় বক্তব্য বলেছি, আবার আমাদের যে অনুষ্ঠানটা আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের এই প্রোগ্রামটা করার জন্য বিভিন্ন কারিগরি সহযোগিতা করে আমাদেরকে মানসিকভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠানটা উৎসাহিত করে যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে নেপথ্যে থেকে সহযোগিতা করেছেন এবং